যাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন করা হয়েছে এবং যাদের একটি করে ইউটিউবে অ্যাডসেন্স রয়েছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের সাথে যাদের অ্যাডসেন্সকে লিঙ্কেড করা আছে এবং যারা অ্যাডসেন্স থেকে ইনকাম করে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা গুগল অ্যাডসেন্সের নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটা কি এবং এই আপডেটটা থেকে আমরা কি কি পেতে পারি এবং এই আপডেটে কি কি বলা হয়েছে, এই ভিডিওতে সবকিছু থাকতে। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। এরকম ইউটিউব রিগার্ডিং ভিডিও পেতে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডসেন্সের মেইন পেজে যখন আমরা চলে যাব, আপনারা যখন চলে যাবেন তখন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে বলা হচ্ছে অ্যাডসেন্স টিম ডিয়ার পাবলিশার, অর্থাৎ আমরা যারা প্রত্যেকে যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্বারা আমাদের মনিটাইজেশন করা ইউটিউব চ্যানেলে অ্যাড চালায়, তাদেরকে বলা হয় পাবলিশার। তো আমাদের অ্যাডসেন্স পাবলিশার থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অ্যাডসেন্সের প্রত্যেকটা টিম টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করা হয়েছে এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি কি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা পড়বেন, পড়ার পরে সর্বশেষে একটি টিক মার্ক দিয়ে আপনারা অ্যাগ্রি করে দিবেন বা সাবমিট করে দিবেন। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করবো, একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই অ্যাডসেন্সে যে আপনারা যে পিন ভেরিফাই করেন, এই পিন ভেরিফাইটা অবশ্যই সঠিক সময়ে করতে হবে। এক্ষেত্রে আপনাকে ডিলে বা লেট করা যাবে না, অবশ্যই সঠিক টাইমের মধ্যেই অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করতে হবে, অন্যথায় আপনার অ্যাড চালানো বন্ধ করে দিবে অ্যাডসেন্স কোম্পানি। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই 18 বছর আপনার বয়স হতে হবে। অর্থাৎ যাদের বয়স কেবলমাত্র 18 বছর তারাই একটি করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই জাতীয় মানে সরকারি যে গভর্নমেন্ট যে ইস্যু, এই জাতীয় বিষয় দিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং 3 নম্বরে যে শর্তটি সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি ব্যক্তির নামে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এক ব্যক্তির নামে একটি অ্যাডসেন্স। এক ব্যক্তির নামে যদি আপনি একাধিক অ্যাডসেন্স ক্রিয়েট করেন, সেক্ষেত্রে প্রথমের অ্যাডসেন্স অথবা পরের অ্যাডসেন্স অথবা সম্পূর্ণ অ্যাডসেন্সটি আপনার ডিসেবল বা সাসপেন্ড হয়ে যেতে পারে অথবা টার্মিনেট করে দিতে পারে। সুতরাং এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডসেন্সে যারা আমরা ইনভাইট ক্লিক অ্যাক্টিভিটি করি বা ট্রাফিক সোর্সের মাধ্যমে আমরা অ্যাড ক্লিকের মাধ্যমে যে অবৈধভাবে যে আমরা অ্যাড রেভিনিউ আর্ন করি, অর্থাৎ আমরা যে সিপিএম ওয়ার্কটা যারা করেন, তারা যে ইনভাইট ক্লিক অ্যাক্টিভিটি যারা করেন, এই যে কাজটা, এই কাজটার ব্যাপারে কঠোর থেকে কঠোরতম নির্দেশনা দেওয়া হয়েছে। এই কাজটি যদি আপনারা করেন, আপনারা ইউটিউবে এই কাজটি যদি আপনারা করেন, সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাডসেন্সটি ডিসেবল করে দেওয়া হবে। অ্যাডসেন্স যখনই বুঝতে পারবে যে আপনারা অবৈধভাবে অ্যাড ক্লিক করতেছেন, আপনাদের অ্যাডসেন্সগুলি ডিসেবল করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন। অবশ্যই আমরা যারা অ্যাডসেন্স ইউজ করি তাদেরকে অবশ্যই এই বিষয়টি জানা দরকার এবং জেনে বুঝেই কাজ করা দরকার, অন্যথায় আমাদের মূল্যবান অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে বলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন, গ্রো উইথ ইউটিউব।